আঞ্চলিক ভাষায় একটু কথা বলেন। এ বুদাকে প্রত্যেকদিন আমি কই যে বুদা আমার ভাষা বোঝ না কথা কলি ইনাকে সেটা গরম হয়ে যাবে না। ওই দনের সদনে আমি ডেলি এগে কই যে এই দনটা অন্তত আমার কাছে জিজ্ঞেস করো না বাড়া। শুধু তের বানানে তোমরা। ওই বাড়ার কমেন্ট প্রত্যেকদিন করবে এই স্বপ্নে, বুঝতে পেরেছো? বারণ দিয়া সত্ত্বেও তো শোনে না, সোয়াল ফল মানে কি কব। এইটাই তো, একে বুঝবে কিটা? প্রত্যেকদিন পুরো এই বাড়াটা স্মার্ট ওনাকে কমেন্ট করাই লাগবে যে ভাই এলাকার ভাষায় কথা কন, এলাকার ভাষায় কথা কন। কত কথা কব ভাই, শোন একটা কথা কই ভালো ভাই। এই যে এসব কমেন্ট আর করিস নে, ভালো হয়ে না না। সাতক্ষীরা, খুলনা, নড়াইল, যশোরেরটা মোটামুটি একটু শুদ্ধ আছে। কুষ্টিয়া, মাগুরা, তারপরে আপনার মাগুরা, ওই যে ইডা। মাগুরাটা একটু, মাগুরার টানটা একটু অন্যরকম। হুম। আর বাকি গেলে আমাকে আমাকে যে কটা ভাষা আছে ঠিক আছে, ঠিক আছে তো তাও শুদ্ধ ভাষায় কলাম, বুঝিছিস? এটা হলো মেন কথা, বুঝিছিস? এই কটা ভাষার ভিতরে আমরা যেরকম কথা কই, মাগুরারটা একটু ডিফারেন্ট, সাতক্ষীরারটা একটু উল্টো পাল্টা। সাতক্ষীরারটা, সাথে আমার রুমমেট ছিল আমার বন্ধু শামীম, ওই ওই শালায় যখন কথা কত, যখন ম্যাথ লাইফি কলেজ লাইফি থাকাকালীন ও যখন কথা কত অর্ধেক কত। সাতক্ষীরায় ছিল তোর বাড়ি, তুই কি খাই ও এনে গে? এনে গেলি, না গিলি কয় না গে, মানে এনে গে। গিছিলি, আই মানে আইছিলি, মানে ওরে কি কব ভাই, ওরে কই যে তোর আল্লাহর কসম লাগে অন্তত বড় ভালো ভাই ভাষাটা শেখ, আর নাই গোপালগঞ্জের ভাষাটা শেখ, তাও সে বাড়াটা উনি শিখবে না। এই গোপালগঞ্জেরটাও একটু মোটামুটি ডিফারেন্ট আছে, আমার মামা বাড়ি গোপালগঞ্জে। যখন আগে মেলা গেছিল এটা, এখন ওইরকম নাই, এরম ছিল ওই জায়গায় বাসায়, মানে কথার লাস্টে লাক্সি শব্দটা ছিল, লাক্সি। লাক্সি কিরম? বাজারে যাবা লাগছি, খাবা লাগছি, নাবা লাগছি, এবার মানে লাগছি। গোসল করবা লাগছি, মানে গোসল করতেছি, নাবা লাগছি মানে। তারপর ধুবা লাগছি, মানে হাত ধুচ্ছি, ধুইতেছি। তারপর আহ, তোমারে তোমারে কবা লাগছি, তুমি শুনবা লাগছো না, মানে তোমাকে বলতেছি তুমি কি শুনতেছো না? ঠিক আছে, আরো আরো এরকম আছে, এরকম বহুত ভাষা আছে। রংপুরের ভাষাটা, রংপুরের মাঙ্গের নাতি শিমুল আইছিল একটু আগে, ও কত এরবে না ভাই, রংপুরের ভাষা কি আমি ভাই কতে পারি মেইনলি দেখি। বাংলাদেশ হচ্ছে আপনার এক জায়গার বলি অন্য জায়গার গালি, এই হচ্ছে হ্যাঁ, পরিবেশ। বাংলাদেশে এরকম এক জায়গার বলি, এক অন্য জায়গার জায়গায় গালি। গালি। ঠিক আছে, আমরা যেরকম ফ্র্যাঙ্কলি বলে দি বাড়া, তোমার বয়রসি তোমার ওটা কবিতা একালো ভাইয়া, তোমার মেকো। চেনা মেনা গরম হয়ে যাবে না, সেটা মেটা গরম হয়ে যাবে না, এই যে যেরকম কলাম গরম হয়ে যাবে না বলতে কি, যে তোমার রাগ হয়ে যাবে, মানে আমি যদি বলি তাহলে তোমার রাগ হয়ে যাবে, তোমার কাছে মনে হবে যে আমি তোমাকে গালি দিচ্ছি বা আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতেছি, বাট ব্যাপারটা এরকম না। এক জায়গার বলি, এক জায়গার গালি, যেটাকে বলা হয় মূলত। ঠিক আছে, সো শুদ্ধ ভাষায় কথা বলার প্র্যাকটিস করুন, এটা কোনো প্রয়োজনই নেই ভাই। আমি মেন কথা হচ্ছে আমি আমার ভাষায় কথা বলবো, আমি বাঙালি, আমি আমার ভাষায় কথা বলবো। যদি কেউ বুঝতে না পারে তো সেই ক্ষেত্রে আমি তার ভাষায় বলার চেষ্টা করব। তো এর মানে এই না যে এভাবে গালি দিয়ে কথা বলতে হবে, এরকম এমন কিছুই না। মজা করার একটা লিমিট থাকা দরকার। কমেন্ট বক্সের মেইন গেটের বাতি কে অফ করে দিছে? আসার সময় আমি পড়ে গেছি। এই কমেন্ট বক্সের বাতি বন্ধ বন্ধ রেছিস কিডা? আমার ভাই, আমার ভাই ফিলিকার পড়ে গেছে, কিডা বাতি বন্ধ রেছিস তাই ক। সুইস নও কিরাটি ভিজিস। নওগাঁ ভাষায় ভাই, নওগাঁর ভাষা আমি বুঝি না। সিলেটের এইটুক পারি, আমি সিলেটি মাতুম পারি, খালি এইটুকু। আর সিলেটে পুরি মানে মেয়ে, খালি এইটুক জানি। আর সিলেটি ভাষা আমি পারি না। আর শিমুল একটা জিনিসই শিখাইতেছে, ওদের ভাষায় এটা হলো রংপুরের মাঙ্গের নাতি, খালি এইটুকু শিখাইতেছে আমারে। এর যে বড় কোনো খারাপ গালি না ছোট গালি নাকি বড় কিছু, আমি বাড়া কিছুই জানি না। ভাঙ্গে না।